আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি বিজ্ঞপ্তি বের হয়েছে। পেটেন্ট, শিল্প নকশা, ট্রেড মার্কস অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়। আর এর প্রধানত কাজের ভিতরে পড়ে তোমাদের নতুন কিছু উদ্ভাবন করা, শিল্প নকশা এবং ট্রেড মার্কের নিবন্ধন দেওয়া এবং শিল্প সুরক্ষা করা। এগুলো তার প্রধানত কাজ ভিতরে পড়ে এবং এটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এর কিছু বিজ্ঞপ্তি ছেড়েছে, আমি বলি এটার তোমার অনলাইন আবেদন পূর্ণ এবং পরীক্ষা ফি প্রদান শুরুর তারিখ 17/2/2026 সকাল 10টা ঘটিকা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25/3/2026 বিকাল 5টায়। মানে আজকে 16 তারিখ, কালকে 10টা থেকে এটার আবেদন শুরু হবে মার্চের 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ 5টা পর্যন্ত। আর এমনিতে যা যা আবেদন পূর্ণ সংক্রান্ত শর্তাবলী এটা পড়ে নেবে। এখন আমি বাকিগুলো বলছি, সেগুলো শোনো। পদের নাম, বেতন স্কেল, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী তোমরা বলতে পারো 2025-এর গ্রেড না 2026-এর যে বেতন স্কেল, ওটা খাতা কলমে হয়েছে। এখনো নতুন সরকার আসলে পরবর্তী সরকার যা ডিসিশন নিবে ওটার উপরে হবে। সেই সময় এটা হবে 2026 অনুযায়ী। এখন 2015 অনুযায়ী আর যেটা আছে সেটাই আমরা বলি। তারপর পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। একজন নিবে, মানে একটি পদ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি। ক, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, স্বাটলিপি এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। ঘ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং নিয়, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, ইমেল ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ, কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু, 26,590 টাকা। এখানেও একজন নিবে। আর যার যোগ্যতা হলো ক, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তৃতীয় পদ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল শুরু 10,200 থেকে 24,680 টাকা। পদ 4টি। শিক্ষাগত যোগ্যতা, ক, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সম্মানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ, স্বাটলিপি এবং সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। গ, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং নিয়োগ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, ইমেল ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল শুরু 9,300 থেকে 22,490 টাকা। 12টি। আর স্থায়ী 5টি, অস্থায়ী 7টি। শিক্ষাগত যোগ্যতা, কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। ক, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এবং গ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ, গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 2টি পদ। শিক্ষাগত যোগ্যতা, ক, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। এবং গ, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবে। 6 পদ,
ডুপ্লিকেটিং মেশিং অপারেটর, ফটোকপি অপারেটর। গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে শুরু, 21,310 টাকা। পদ একটি। ক, শিক্ষাগত যোগ্যতা। ক, কোন শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ এবং সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। গ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 7 নম্বর পদ, রেকর্ড শটার। গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা থেকে শুরু, 20,570 টাকা। পদ দুইটি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ। পদ 8, অফিস সহায়ক। গ্রেড 20, বেতন স্কেল শুরুতে 8,250 টাকা থেকে শুরু, 20,010 টাকা শেষ। পদ সংখ্যা 8টি, স্থায়ী 2টি, অস্থায়ী 6টি। শিক্ষাগত যোগ্যতা, ক, কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 9, নৈশ প্রহরী। গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু, শেষ 20,010 টাকা। পদ 2টি, অষ্টম শ্রেণী পাস। এগুলোই ছিল আমার কাছে। আর তোমাদের আরো জানা থাকলে বিস্তারিত এটা পড়ে নাও, আমার ডিসক্রিপশনের লিংক বা পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে পড়ে নাও। আল্লাহ হাফেজ, ভালো থেকো এবং তোমাদের জন্য রইল শুভকামনা।